এই কথা বলছে যে নোটিফিকেশান অ্যাডমিশন ফর 25% সেলফ ইনস্টিটিউট পলিটেকনিক কলেজ। তো সেগুলোতে কিন্তু এই যে রয়েছে যে সেটা কিন্তু সেলফ ইনস্টিটিউট 15% অফ পলিটেকনিক কলেজগুলো সেগুলো কিন্তু ভর্তি হতে পারে। স্টেট কাউন্সিল থেকে এই নোটিশটি 3 জুলাই পাবলিশ করা হয়েছিল। যে যাই হোক সেটা দেওয়া হয়নি আমার হয়তো কাজের জন্য বা হয়তো বা কাজের জন্য দিতে পারিনি, ওই জন্য একটু লেট হলেও কিন্তু আমাদের চ্যানেল থেকে সব সঠিক ইনফরমেশান দেওয়া হয়ে থাকে। তাই তোমরা যারা নতুন চ্যানেলটিকে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবে। ব্যাস তারপরে যে হচ্ছে আচ্ছা তারপরে যে ম্যাক্সিমাম ফর ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে পারবে, সেটা কোন কোন কলেজে পারবে কি না সেই সমস্ত তোমাদেরকে সবই বলে দিচ্ছি। যে অনেকগুলো কলেজে যে এই কলেজে ভর্তি হতে পারবে কি এই কলেজে ভর্তি হতে পারবে না, হ্যাঁ তো সেটা বলে দিচ্ছি আর কি। ম্যাক্সিমাম ফর 27% কোটায় ম্যানেজমেন্ট কোটায় কিন্তু তারা ভর্তি হতে পারবে। কী বললাম, তারা ম্যাক্সিমাম 27% এই ম্যানেজমেন্ট কোটায় সেটা কিন্তু ভর্তি হতে পারবে। আর যে আদ্যাপীঠ পলিটেকনিক কলেজে সেইগুলো কিছু 25% ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে পারবে, মানে এইটা এই বিষয়তে নতুন। তো যেহেতু আদ্যাপীঠ কলেজ সেলফ স্পন্সর্ড কলেজ, কিন্তু এটা প্রাইভেট যে কলেজগুলো যেখানে 1 লক্ষ টাকা কিংবা তার 1,10,000 এরকম 90,000 এরকম যে টাকা যে ভর্তি হয় সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট স্পন্সর কলেজ যেমন রয়েছে এখানকার, যেমন এখানে রয়েছে যে অদ্যাপীঠ আনন্দ কলেজ। তো সেটা একটা আচার্যদের চালিত কলেজ, সেটা কলকাতার কাছাকাছি লোকেশনে অবস্থিত। কলকাতাতে প্রপারলি না, তো যাই হোক কেউ যদি ইন্টারেস্ট থাকে তো এই বিষয়ে ডিটেলসে ভিডিও আসবে। তো এটা যেমন হচ্ছে যে অনেকে মাধ্যমিক নম্বর, হ্যাঁ মাধ্যমিক নম্বর দিতে হবে, কিন্তু ম্যানেজমেন্ট কোটায় ভর্তি নিয়ে হবে। তো এই বিষয় থেকে এটা নতুন শুরু। গত লাস্ট ইয়ার 2022 সাল দেখা যায়নি এবং আগের বছরও দেখা যায়নি। গত 2022 সাল থেকে কিন্তু এটা শুরু করিনি। তো এটা শুরু করে অনেকেই 25% ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে পারবে। যাই হোক তারা কিন্তু এত সুন্দর তাদের বেসরকারি কলেজ থেকে হয়তো টাকা পয়সাটা যেটা আছে সেটা কম লাগবে। এবার এই অটোমেশন সম্বন্ধে কয়েকটি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই। অনেকেই ভাবছে না অটোমেশন সম্বন্ধে যে তোমরা মনে হয় সম্ভবত মেবি 90টি কলেজ চাইছে কোনো স্টুডেন্ট, সে চাইছে যে আগের কলেজে ভর্তি হতে, সে কি পারবে? হ্যাঁ 90টি আগের কলেজে, কিন্তু মনে হতে পারবে সে এই জন্য মনে করছে যে 90টি কলেজ তার আগের কলেজ যদি না পায় তার অপছন্দের কলেজে পেতে পারে, এবং সে তার 90টি কলেজে যে পেয়েছে তার থেকেও যে আগে যে কলেজগুলো দিয়ে আছে সেটা বাড়ি থেকে মোটামুটি 100 বা 123 কিলোমিটার দূরে। তো তাহলে তার তো ভয় থাকবে। ওই জন্য বলি তোমরা ভেবে কিন্তু অটোমেশন করবে। আগে অটোমেশনে অটোমেশনে ইয়েস করে দিলে তারপর স্টেট কাউন্সিল জানবে না, কিন্তু তুমি সেখানে ভর্তি হতে চাইলে আর পরবর্তী সেকেন্ড ফেজ কাউন্সিলের 7 জুলাই বেরোবে, মানে বেরোবো সেই দিনই বেরোবো তারপরের দিনেই, তো সেটা জানার বিষয় নয়। তো সেদিন বেরোবো তারপরের দিনই তো তারপরে সেকেন্ড ফেজ কাউন্সিলে যে কলেজটা আসবে সেই কলেজটা ভর্তি হতে পারে। আবার অনেকে ভাববে হয়তো যে ফার্স্ট কাউন্সিলে যে কলেজটা ভর্তি হয়েছিলাম সেই কলেজটিকে ভর্তি হতে পারবো না, সেক্ষেত্রে না। সেক্ষেত্রে যদি সেকেন্ড ফেজ কাউন্সিল সেই কলেজ যদি অ্যালোট আবার সেক্ষেত্রে শো করে, তো সেই ডকুমেন্টস নিয়ে যেমন মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট এ এবং বি, ডোমিসাইল সার্টিফিকেট কোনো কলেজে এন এবং বি নিতে, ডোমিসাইল সার্টিফিকেট এই যাদের আছে তাদেরকে খুবই ভালো। ডোমিসাইল সার্টিফিকেট বিও তোমরা বানিয়ে নিতে পারো যদি ফার্স্ট কাউন্সিল যারা কলেজ পেয়েছে, তাহলে যে স্যার আমাদের কিছুদিন 2-1 দিন টাইম দিন, 2 দিনের মধ্যে বানিয়ে নেবো, সেটা ওনারাই হয়তো নিজের ইচ্ছা মতো টাইম দেবে, এটা বলতে হবে। আইডেন্টি সার্টিফিকেট যারা 1-2 দিনের মধ্যে বানাতে পারে ঠিক আছে, নয়তো তোমরা কোর্টে গিয়ে তৎক্ষণাৎ বানিয়ে ফেলো। এটা এক্ষেত্রে উকিলকে দিলেই ওনারাই করে দেবেন। সেক্ষেত্রে 400-500 টাকা 400-500 টাকা হয়তো নেবে, সেটা তাদের চার্জ হিসাবে নেবে। তো যাই হোক তোমাদের কিন্তু করিয়ে নিয়েই ভালো। তুমি যদি না থাকো 2 দিন টাইম দিন, আমরা ওই টাইমের মধ্যে কলেজে এসে জমা দিয়ে দেবো, সেটা করা যেতে পারে। তো যাই হোক
এখন যেটা অটোমেশন করলে যে ভালো কাজ পাওয়া যাবে সেটা পারছি না, এবং অটোমেশন মানে যে সিটটা বুকিং করে রাখলো, পরবর্তী ফের জন্য তুমি অপেক্ষা করো। তো আজ এই পর্যন্ত কোনো ভিডিও দেখাবে, ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থাকবে। আমাদের চ্যানেল পাশে থেকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে 25% ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হতে পারবে আদ্যপীঠের মধ্যে এমন একটি নাম করা কলেজ, তো সেই বিষয়ে আজকে আপডেট দিয়েছিল। আশা করি ভিডিওটি ভালো নিয়েছে, যেটুকু হয়েছে ততটুকুনি। পরবর্তী অন্য কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকে। আমার চ্যানেল পাশে থেকে, আমার যারা শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই বলবে যে লাস্ট পর্যন্ত দেখেছি বা লাস্ট ভিউ। তো তাহলে আমার মোটিভেশন জায়গায় এবং পরবর্তী আপডেট এক্সো এবং ভূগোলের সম্পর্কিত কোনো ফ্যাকাল্টি কাউন্সিল বিষয়ে বা ডিপ্লোমা যে থার্ড সেমিস্টার যে ক্লাস শুরু হয় সেই সম্বন্ধে পরবর্তী চ্যানেল আপডেট হতে পারে, হতে হবে যে সেরকম কোথাও নয়। তো আজ পর্যন্তই, পরবর্তী অন্য ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। ঠিক আছে।